नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल बंधु। तो आमी रयेछि बंदना तोमादेर साथे। तो आज के भिडियोटाते एकटा गुरुत्वपूर्ण कथा बोलबो जे प्रेगनेंसिते पुजो करते नेই केन। अनेकेই बोले जे 5 मासेर पर पुजो अर्चना करले सेटा नाकि क्षतिकर, माने बला हय जे गर्भस्थ शिशुर चुल नख गजाय, तो एई जोन्नो प्रेगनेंसिते पुजो करते नेই। तबे प्रथम थेकेई आमार गुरुजन बा आमार बाड़ीर लोक केउ आमाके पुजो करते बाधा देयनि बा आमार जे गुरुदेव आछे तिनिও ना बोलेननि। तो ताई आमी बाड़ीर हरि मन्दिरे मनसा गाछे प्रतिदिन नित्य पूजा करी। तो पुजो करले मनटा भालो थाके। सबचेये बड़ो कथा एकटा पजिटिव भाइब्स आमादेर मध्य सब समय काज करे। तो नेगेटिव सब किछुके दूर करे पजिटिव सब किछुके ग्रहण करार जे सत्ताटा सेटा आमार मने हय पुजो करलेई आसे। पुजो करले मनेर मध्य एकटा अगाध शांति पाওয়া যায় এবং पुजो अर्चना करले कृष्ण नाम करले ठाकुरेर नाम करले ता गर्भस्थ शिशुर जन्य भालो। तो एई जन्य आमी पुजो करी प्रेगनेंसिते। तो अनेके पुजो करे ना, तो आमी एटुकु जानी जेटा। एबार तोमरा जदि कोनो जेने थाको कारण বা এটাকে কুসংস্কার বলবে নাকি মানুষের তৈরি করা কোনো ধারণা, তো কমেন্ট করে জানিও সবাই। আমি রোজ সকালে উঠে স্নান করে হরি মন্দিরে এবং আমাদের মনসা গাছে জল দিই, আর বাড়িতে যে ফটোগুলো আছে সেগুলোতে পুজো করি। আর আমার ভাসুরের বাড়িতে গোপাল ঠাকুরের মূর্তি আছে। যখন মূর্তি আমাদের বাড়িতে রেখে তারা চন্দনেশ্বর গেছিলো তখন আমার বাড়িতে ছিল এবং আমি বাড়িতে রোজ জল তুলসী সাধ্যমতো ফল দিতাম। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরও অনেকে বলে থাকে যে এই প্রেগনেন্সির সময় অনেক কিছু করতে নেই। তো প্রত্যেকটা জিনিসের পেছনে যুক্তি বিজ্ঞান আবার কোনো কিছুটায় আধ্যাত্মবাদ থাকতে পারে। যেমন জ্যান্ত মাছ কাটতে নেই, মাংস কাটতে নেই, এরকম বলে অনেকে। যদিও আমি জ্যান্ত মাছ কাটিনি প্রেগনেন্সিতে। যেগুলো হয়তো মরা মাছ, ছোট মৌরালা মাছ বা পুঁটি মাছ, মরা মাছ, সেগুলো আমি কেটেছি, কারণ আমার একার ঘরে কে করে দেবে। তো এটা ঠিক কথা। তো অনেকে তো বাইরের দেশেও দেখি বা আমাদের ভারতেও দেখি যারা হচ্ছে জ্যান্ত মাছ কাটতে না বলে। এটা হচ্ছে নির্মমতা বা অত্যাচার ধরা হয়। তো এরকম। আর আজকে দুপুরে দেখো পটলের দোরমা বানাবো, কারণ পটল বাড়িতে কেউ খেতেই চায় না। তো তাই পটলগুলোকে গোটা গোটা করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ভালো করে কড়াইতে নেড়ে নেব। পটলের বীজগুলো বের করে নিয়েছি, আর এই বীজগুলো থেকেই মা হচ্ছে দেখো শিলনোড়াতে বেটে দিয়েছে। আর এর জন্য মশলা কাজু বাদাম বা চীনা বাদাম, নারকেলের দুধ, পনির, অনেকে অনেক কিছু দেয়। আমি সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করছি। কড়াইতে প্রথমে তেলের মধ্যে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে এখন কড়াইতে নেড়ে নিয়েছি, এই দেখো লাল লাল করে হয়ে গেছে। আর আমাদের এই কড়াটা দিছে, তো এটা একটুতেই কালো হয়ে যায়। তারপরে তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি। এতে এবারে চীনাবাদামের বাটা, ওটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এতে অল্প পরিমাণ এই দেখো পটলের যে বীজের যে পেস্ট, পটলের বীজ, সেটাকেও দিয়ে দিলাম। এর মধ্যে নেড়ে নেব। এবার এতে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে জিরাটা মা বেটে দিয়েছে শিলনোড়ায়, তো জিরা দিয়ে ভালো করে ফুটাবো। এই দেখো জিরা, তো জিরাতে আর একটুখানি জল দিয়ে তো এরপরে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো আমাদের যেহেতু নিরামিষই খাই, তাই পেঁয়াজ দেওয়া হয় না। কেউ চাইলে পেঁয়াজ দিতে পারো, আদাও দেয়। আদা বাড়িতে নেই বলে তাই আদা দিলাম না। এই দেখো গ্রেভিটা খুব সুন্দর ফুটছে। এবার এতে কষিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো তেলে নাড়ার জন্য একদম নেতিয়ে গেছে। তবেই এর মধ্যে ভালো করে নুন মশলা সব কিছু ঢুকলে তবেই তো খেতে ভালো লাগবে। তবে দেখতে যতটা সুন্দর হয়েছে
আশা করি খেতেও ভালো হবে। তো পটলের দোরমা আমি কোনোদিন বানাইনি, এটাই প্রথম বানালাম। দুপুরে মেনুতে হয়েছে ভাত, ঝিঙার ঝোল। তো এই ঝিঙা দিয়ে পাতলা ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে। আর পটলের দোরমা করেছি, আর করেছি কমলি শাকের ভাজা, আর এখন রয়েছে পাকা আম। আর এই দেখো বিকেলবেলায় লিচু নিয়ে এসছে খোকাবু আমার জন্য। তো লিচু খাবো মন করছিল। তো আমার সোনাও লিচু খেতে খুব আশা করছিল, তো আজকে তাই লিচু খাবো। তবে লিচুগুলো দেখে খেতে হবে, লিচুর মধ্যে কয়েকটাতে পোকাও দেখছিলাম, তবে এই লিচুগুলো দেখছি ভালো আর খেতেও খুব সুস্বাদু। আর আমি সমস্ত রকম ফলই খেতে ভালোবাসি, তো এই জন্য লিচু খেতে তো আরও ভালো। আর বৃষ্টি পড়ছে এখন বিকেলের দিকে টিপটিপ করে। মা বললো বাড়ির বেগুন আছে, একটু বেগুনি করো। তাই এখন গ্যাসে আবার বিকেলবেলায় বেগুনি করতে বসে পড়েছি। বেশ ফুলকো ফুলকো বেগুনি। গরমে তেলে ভাজা একটু কমই খাই, তবে এই যে বেগুনি হচ্ছে প্রায় 2 মাস পর হচ্ছে আমার বাড়িতে বেগুনি। মানে এরকমই হয় তেলে ভাজার অবস্থা। তারপরে মায়ের কয়েকটা চিপস ছিল, ভেজে দিলাম। আর পাঁপড় নিয়ে এসছে খোকাবাবু, তো ভাবলাম পাঁপড়ও কটা ভেজে নিই। এই পাঁপড়টাই যা খাই আমি একটু, আর বেগুনিওই একটা দুটো এই রকম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।